নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা খুব বেশি দিনের জন্য নয়। মুখোশটা একদিন না একদিন সবার সামনে খুলে যাবে, শুধুমাত্র একটু সময়ের অপেক্ষা, তার বেশি কিছু নয়। আসলে একটা কথা সব সময় আমাদের মনে রাখতে হবে, সত্যকে কোনো দিন চেপে রাখা যায় না। শাক দিয়ে যেমন মাছ ঢাকা যায় না, ঠিক তেমনি মিথ্যের পেছনে যদি হাজার লোকজনও দাঁড়িয়ে থাকে, সত্যিটাই কিন্তু সবার সামনে প্রকাশিত হয়। তো যাই হোক, চলো, অনেক গল্প হবে তোমাদের সাথে। তার আগে নিজের পরিচয়টা তো দিতে হবে, তাই না? আমার পরিচয় না দিলে আমার পুরানো বন্ধু যারা আছো তারা তো আমাকে চিনতেই পারবে, তবে আর যারা নতুন বন্ধু আসছে তারা তো আমাকে চিনবে না, তাই না? নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি গো। আজকে আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করছি, আর আশা রাখছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। গতকালকে স্নান করতে করতে বিকেল 4টে বেজেছিল। এখন কয়েকদিন কি হয়েছে জানো তো, স্নানের আর কোনো টাইম ক্যান থাকছে না। সেই আগের মতো 1টা-1:30টার মধ্যে আর স্নান করা কমপ্লিট হচ্ছে না। সমস্ত কিছু সামলে দেখা যাচ্ছে কি স্নান করতে কোনো দিন বিকেল 4টেও বাজছে, আবার কোনো দিন 3:30ও বাজছে, আর দুপুরের খাবার খেতে খেতে ওই 4:30-5টা এরকমই বাজছে। সেই জন্যই একটু অসুবিধে হচ্ছে। ওই যে গতকাল বিকেলবেলা স্নান করেছিলাম জানো তো, বিকেলবেলা তো আর আমাদের উঠোনে রোদ থাকে না, সেই জন্য নাইটিটাকে ঘরে মেলে দিয়েছিলাম। আমার যে এখানে খাটের পাশে ওই বিছানার চাদরটা ঝোলানো থাকে, ওই দড়িটা আসলে কি বলো তো, আমার ওই বর্ষাকালে ব্যবহার করার জন্য। বর্ষাকালে যখন আমার জামা কাপড়গুলো শুকোয় না, তখন ওখানে মেলে রাখি। তো সেই জন্য নাইটিটাকে ওখানেই মেলে দিয়েছিলাম, আর সকাল হতেই সেটাকে একটু রোদে দিয়ে দিলাম। তবে না, ফ্যানের হাওয়ায় নাইটিটা পুরোই শুকিয়ে গেছিলো জানো। আসল কথা কি বলো তো, ফ্যানের হাওয়ায় জামা কাপড় শুকানোর পরেও না একটা ভ্যাপসা পড়া গন্ধ থাকে, সেই জন্য একটু রোদে দিয়ে দিলে বেশ সুবিধা হয়। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজই কিন্তু হয়ে গেছে, আর আজকে একটু দুধ চা খেয়েছি। কি বলো তো, গতকালকে দুধ ছিল একটু, বাসি দুধ আমাদের খুব একটা বেশি থাকে না, তবে গতকাল ছেলে একবার দুধ কম খেয়েছিল, সেই একবারের দুধটুকুই ছিল, আর সেটা দিয়ে আজকে একটু দুধ চা করে নিয়েছি। আর বরের জন্য বানিয়েছি চিনি ছাড়া লিকার চা, ওকেও দিয়ে দিয়েছি আর আমিও খেয়ে নিয়েছি। আর এবার ভাবছি যে আজকে আমার যে রান্নাঘরটুকু আছে, খুব ছোট্ট জায়গা, সেই জায়গাটাকে একটু গুছিয়ে গাছিয়ে নেব। আসলে কি বলো তো, এই যে কৌটো কাওটাগুলো দেখছো, এগুলো জানো তো প্রত্যেক দিনই মুছলে টুছলে ভালো হয়। অনেক দিন মোছা হয়নি, শাশুড়ি মা বাড়ি ছিল না, তারপর আমি ছিলাম না, শুধুমাত্র দেওর ছিল। তো পুরুষ মানুষ তো আর এইসব মেয়ে মানুষদের কাজ করতে অভ্যস্ত নয়, সেই জন্যই এগুলো অনেকটা নোংরা পড়েছিল। আর এগুলোকে বার করে বেশ ভালো করে ন্যাকড়া ভিজিয়ে আমি কিন্তু মুছে নিয়েছি জানো তো। আর এগুলোকে এখন একটু সাজিয়ে সাজিয়ে রোদে দিয়ে নিচ্ছি, আর এই ফাঁকে আরও অনেক কাজ করে নেব, ততক্ষণ পর্যন্ত আমার এই কৌটো কাওটাগুলো শুকিয়ে যাবে, আবার এগুলোকে তুলে পরে ঘরে নিয়ে যাব। আর ওদিক থেকে আমার শাশুড়ি মা রান্না বসিয়ে দিয়েছে, সকালে রান্নার দায়িত্বটা উনি নিয়েছে, আর রাত্রে যে রান্নাটা হয় সেটা হচ্ছে আমিই করি। ওই বিকেল থেকে শুরু করে দিই, মোটামুটি সন্ধ্যে 7টার মধ্যে কিন্তু রান্না হয়ে যায়। রাত্রে আবার আমার বর রুটি খায়, আর রুটির সাথে একটা সবজি না হলে তার আবার চলে না। ভাজাভুজি সে আবার খুব একটা খেতে পছন্দ করে না, সেই জন্য সকালবেলা 2টো তরকারি হয়, আর রাত্রিবেলা কোনো দিন একটা, আবার কোনো দিন 2টো তরকারিও হয়। সত্যি কথা বলতে কি জানো তো, এই যে গরমে উনুনের পাড়ে বসে রান্না করা কিন্তু খুব কষ্টকর। আর তার উপরে আমাদের উনুনে ওই কোনো দিন পাতাতে জাল দেওয়া হয়, আবার কোনো দিন দেখা যাচ্ছে খড়িতেও জাল দেওয়া হয়। তবে বেশিরভাগ দিনই আমাদের যে লেবু বাগান আছে, সেই লেবু বাগানের পাতাতেই কিন্তু জাল দেওয়া হয় আর কি। যাই হোক, তোমাদের সাথে নিজের মনের মতো করে বকবক করেই যাচ্ছি, আর ওদিকে কাজ করে যাচ্ছি। রান্নাঘরটা যে আজ গুছিয়ে গাছিয়ে পরিপাটি করবো সে সম্পর্কে তো তোমাদের কিছু বললামই না। যাই হোক, গল্প করতে করতে ওদিকে রান্নাঘরে যে গ্যাসের টেবিলটা ছিল তার কভারটা কিন্তু চেঞ্জ করে নিয়েছি। আর তোমরা তো অনেকেই জানো যে আমার ওই গ্যাসের টেবিলের 2টো কভার, আমি 7 দিন কি 10 দিন বাদে বাদে কভারগুলোকে কিন্তু চেঞ্জ করে নিই। কেন বলো তো, অনেক সময় হচ্ছে তরকারির ছিটে ফোটাও পড়ে, আবার অনেক সময় দেখা যায় হাত থেকে তরকারিও পড়ে যাচ্ছে, আবার তেল চিটে ভাবও থেকে যায়, সেই জন্য 7 দিন বাদে বাদে ওটাকে তুলে চেঞ্জ করে সার্ফ দিয়ে ধুয়ে রাখি। তবে কি বলো তো, আমার যে টেবিল কভারগুলো না, সেগুলো যদি একটু নরম হতো তাহলে বেশ সুবিধে হতো। ওদিক থেকে ও ঘরের কাজ কমপ্লিট করে সোজা এই ঘরে চলে এসেছি। এই বেড কভারটা জানো তো আমাদের এখানে হাটে থেকে নিয়েছি। বেডশিটটা কেমন লাগছে গো কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগছে। যতটা কেনার সময় ভালো লাগছিল তার থেকে বেশি ভালো লাগছে খাটে পাতার পর জানো। এই
গরমে যেন একটা পেশেন্ট টানা, আবার রান্নাঘরের কাজকর্ম, আবার নিজের এই ছোট্ট ঘরটার কাজকর্ম করতে বেশ কষ্ট হয় গো। তবুও কি বলো তো, অনেক সময় অনেক কিছুই একটু মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসলে আমরা মেয়ে মানুষ তো, সব কিছুই কিন্তু আমাদেরকে শিখতে হবে। তবে শিক্ষা অনেক কিছু থেকেই আমরা লাভ করতে পারি। তবে মানুষকে মিথ্যে কথা বলা, মানুষের সাথে ছলনা করা, সেটা কিন্তু মোটেও শিক্ষা নয়, জানো তো। দেখো, অনেকে আছে এই যে আমরা এত কষ্ট করে ভিডিও করি, তারা কিন্তু না দেখেই ফেক কমেন্ট করে চলে যায়। দেখা যায় কি, সারাদিনের যে কাজের অংশটা ভিডিওর মধ্যে থাকে না, তারা সেটাকেই কিন্তু কমেন্টের মাধ্যমে তুলে ধরে, আবার খুব সুন্দর করে একটা মিষ্টি কমেন্ট করে চলে যায়। আসলে আমরা তো বুঝতে পারি যে এই মিষ্টি কমেন্টের পেছনে পুরোটাই মিথ্যে লুকিয়ে আছে। তারা হয়তো বুঝতে পারে না যে কাজের এই অংশটা তো ছিল না, দিদিভাইয়ের মনে থাকতেই পারে। আবার কেউ কেউ দেখা যায় আমাদের কিন্তু ঈদ না থাকা সত্ত্বেও ঈদের শুভেচ্ছা দিয়ে যায়। তো এইসব ফেক কমেন্টগুলো পড়ে না হাসিও আসে, আবার দুঃখও লাগে। যাই হোক, যেটা যার অভিরুচি, সে সেই মতনই কিন্তু চলাফেরা করতে পছন্দ করে। সে কথা বলতে বলতে ওই যে দেখলে ভাত খেতে বসে পড়েছি, কেন কি রান্না আমাদের হয়ে গেছে। আমার বড় ঘরের সমস্ত কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে, রান্নাঘরের কিছু কাজ বাকি আছে। এ পর্যায়ে বরকে এলাম একটু ওষুধ দিতে, কেন কি ওই যে বললাম সব দিক সামলাতে হবে। ওদিকে রান্নাঘরের কাজ, ওদিকে বড় ঘরের কাজ, আর ওদিকে এই যে আমার পেশেন্টটাকে ঠিক টাইমে খেতে দেওয়া আর সঠিক টাইমে ওষুধ দেওয়া। ওষুধটা খুব তিতো ছিল গো, বুঝতে পারিনি, সেই জন্য মুখটা অটোমেটিকই চেঞ্জ হয়ে গেছে। যাই হোক, ওদিক থেকে বরকে ওষুধ দিয়ে সোজা কিন্তু আবার রান্নাঘরে চলে এসেছি। যেসব কৌটো কাউটাগুলো তখন রোদে দিয়েছিলাম মনে আছে, সেই কৌটোগুলোকে কিন্তু এখন এই যে ছোট্ট তক্তাটা এখানে সাজিয়ে নিচ্ছি। জানো তো, তোমার থাকার জায়গা কিংবা তোমার রান্না করার জায়গা যতটুকুই হোক না কেন, এই রান্নার পরিসরটা যত ক্ষুদ্রই হোক না কেন, এই জায়গাটিকে যদি তুমি সাজিয়ে গুছিয়ে সুন্দর করে রাখতে পারো, যদি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারো, তাহলে কিন্তু ছোট্ট জায়গাটাকেও খুব ভালোভাবে মেনটেন করা যায়। আর যেই জায়গাটা দেখবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেই জায়গাটাতে এসে কিন্তু মনটাও ভালো হয়ে যায়, রান্না করতেও ইচ্ছা করে, আবার এই জায়গাটাকে সাজিয়ে গুছিয়ে রাখতেও বেশ ভালো লাগে। সত্যি কথা বলবো, আমার মনে হয় আমার ওই শ্বেত পাথরের রান্নাঘর নাইবা থাকলেও বেশি, তবু আমার যতটুকু যা আছে ততটুকুকেই কিন্তু আমি সাজিয়ে গুছিয়ে রাখবো, আর সেটাই কিন্তু তোমাদের সামনে উপস্থাপন করব। সেটা আমার ভাঙা রান্নাঘরই বলো, কিংবা সেটা আমার এই যে পেপারের প্রলেপ দেওয়া পাটকাঠির রান্নাঘরই বলো। ওই যে শুরুতে বলেছিলাম, সত্যিটা কিন্তু সব দিন সত্যিই হয়। আমি চাইলেও কিন্তু একটা সুন্দর ঝাঁ চকচকে রান্নাঘর তোমাদের সামনে তুলে ধরতে পারবো না, তবে আমি যদি চাই আমার এই ছোট্ট ভাঙা রান্নাঘরটিকে একটু সাজিয়ে গুছিয়ে একটু ডেকোরেশন করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারবো। সে কথা বলতে বলতে মিটকেসের উপরটা কিন্তু আমি গুছিয়ে নিয়েছি, সুন্দর একটা ফুলদানি, সেটা আগে থেকেই রাখা থাকে, আর তার সাথে রেখেছি একটা ছোট্ট পাতাবাহারের ডাল। এদিক থেকে ডিমগুলো ছিল ক্যারি প্যাকেটে, সেগুলোকে একটা ছোট্ট কৌটোতে সাজিয়ে রাখছি। জানো তো, আমরা চাইলেই অনেক অব্যবহৃত জিনিসও কিন্তু ব্যবহারযোগ্য করতে পারি। এই যে দই মিষ্টির ছোট ছোট কন্টেনারগুলো, এগুলো তো বেশিরভাগ সময় আমরা ফেলেই দিই। এগুলোকে যদি ফেলে না দিয়ে এরকম ডিম রাখা, কিংবা কিছু লেবু ঘরে থাকলেও সেই লেবুগুলো গুছিয়ে রাখতে পারি। টুকিটাকি অনেক জিনিস কিন্তু ওর মধ্যে আটে, তাহলে কি হয়, আমাদের জায়গাটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, আর ওই অব্যবহৃত জিনিসগুলো কিন্তু ব্যবহারযোগ্য হয়ে ওঠে। সে কথা বলতে বলতে দেখো তো যে আমার রান্নাঘরের এই গ্যাসের টেবিলটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি, কেমন লাগছে দেখতে। যদিও বা কী হয়েছে, এই যে গ্যাসের টেবিল কভারটা, এটা কিন্তু একটু জড়ো জড়ো হয়ে গেছে, ওই যে বললাম প্লাস্টিক কভার, সেই জন্যই। আর ওদিক থেকে আমার এই যে ছোট্ট তক্তাটা, সেই তক্তাটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। এই পর্যায়ে একটা কথা না বললেই নয়, আমার যে সমস্ত বন্ধুরা প্রথম থেকেই আমার সাথে আছো, পাশে আছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর নতুন বন্ধুরা, তোমাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।